অবশেষে প্রকাশিত নবম পে স্কেলের চূড়ান্ত গ্যাজেট অক্টোবর থেকে কার্যকর পেনশনারদের জন্য সুখবর প্রধান উপদেষ্টা। বন্ধুরা, মানবকণ্ঠ পত্রিকায় চাকরিজীবীদের জন্য একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হয়েছে। আজকে যারা সরকারি চাকরিজীবী আছেন তারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং মূল আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। আজকের সবচেয়ে আলোচিত খবর, অবশেষে প্রকাশিত হল নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত গ্যাজেট। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকার ঘোষণা করলেন যে আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন বেতন কাঠামো। সরকারি চাকরিজীবীদের পাশাপাশি এবার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে পেনশনারদের জন্য। প্রধান উপদেষ্টার সরাসরি নির্দেশনায় এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে, যা দেশব্যাপী সরকারি কর্মচারীদের মধ্যে সৃষ্টি করেছে এক নতুন আশার আলো। নতুন এই কাঠামোতে প্রতিটি গ্রেডেই আনা হয়েছে বড় ধরনের পরিবর্তন। দীর্ঘদিন ধরে কাঠামোর সংস্কার নিয়ে আলোচনা হচ্ছিল, এবার সেটি বাস্তবে রূপ নিচ্ছে। ১:৪ অনুপাতে সাজানো হয়েছে এই বেতন তালিকা। ফলে নিম্ন থেকে উচ্চ পদমর্যাদা সব পর্যায়ে এসেছে এক সুস্পষ্ট ভারসাম্য। শুধু চাকরিজীবীরাই নয়, অবসরপ্রাপ্ত কর্মকর্তারাও পাচ্ছেন উন্নত সুযোগ সুবিধা, যা এতদিন পর্যন্ত কেবল প্রত্যাশা হিসেবেই থেকে গিয়েছিল। বিশেষ করে পেনশনারদের জন্য এই গ্যাজেটকে বলা হয়েছে সবচেয়ে বড় সুখবর। নতুন নিয়ম অনুযায়ী অবসরপ্রাপ্তরা শুধু শতভাগ পেনশন সুবিধাই পাবেন না, সাথে থাকবে ভাতা বৃদ্ধির বিশেষ সুবিধা। অর্থাৎ তারা আর্থিক নিরাপত্তার এক নতুন দিগন্তে প্রবেশ করতে যাচ্ছেন। অনেকেই মনে করছেন এ পদক্ষেপ সমাজে প্রবীণদের মর্যাদা ও সম্মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চাকরিজীবীদের দিক থেকে দেখা যায়, মাসিক বেতনের পাশাপাশি বাড়তি ভাতা, প্রণোদনা ও গ্রেড ভিত্তিক সুযোগ সুবিধা যুক্ত হয়েছে এই কাঠামোতে। ফলে সরকারি চাকরি এখন কেবল সম্মানের জায়গায় সীমাবদ্ধ থাকছে না, বরং আর্থিক দিক থেকেও এটি হয়ে উঠছে আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক। এই পরিবর্তন সরকারি খাতে কর্ম অনুপ্রেরণা বাড়াতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। ভিডিওটি চলাকালীন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। অন্যদিকে অর্থনীতিবিদরা মনে করছেন এই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ বাজারেও প্রভাব পড়বে। কেননা বেতন বৃদ্ধির কারণে মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে, ফলে বাজারে পণ্যের চাহিদা বৃদ্ধি পাবে। এতে শিল্প ও বাণিজ্য খাত নতুন গতি পাবে। এক কথায় পে স্কেলের এই সংস্কার অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আশা করছেন বিশেষজ্ঞরা। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নবম পে স্কেল কার্যকর হওয়ার পর থেকেই অক্টোবর মাসের বেতন নতুন কাঠামো অনুযায়ী প্রদান করা হবে। অর্থাৎ আর কোনো বিলম্ব নয়, চাকরিজীবীরা অক্টোবরের প্রথম সপ্তাহেই হাতে পাবেন নতুন বেতনের স্বাদ। একই সাথে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য বিশেষ সার্কুলার জারি করা হচ্ছে, যাতে তাদের সুবিধা যথাযথভাবে পৌঁছে যায়। সবশেষে বলা যায়, নবম জাতীয় পে স্কেল শুধু একটি বেতন কাঠামোর পরিবর্তন নয়, বরং এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। সরকারি চাকরিজীবীদের কর্মস্পৃহা বৃদ্ধি থেকে শুরু করে প্রবীণদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা, সবকিছুই রয়েছে এই ঘোষণার ভিতর। প্রধান উপদেষ্টার দীর্ঘ পদক্ষেপের ফলেই আজ সম্ভব হলো এত বড় একটি ঘোষণা। আর তাই বলা যায়, এই নবম জাতীয় পে স্কেল বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা করল। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই ছিল এবং জাতীয় নবম পে স্কেল নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট করে বলতে পারেন। আমরা আপনাদের মন্তব্যগুলো সরকারের কাছে পৌঁছানোর চেষ্টা করব।